শীত আসলেই কিন্তু আমাদের ত্বক ভীষণ পরিমাণে ডাল হয়ে যায়, স্কিনটা কেমন যেন কালো দেখায়। এছাড়া ওয়েদার ড্রাই থাকার জন্য আমাদের স্কিন থেকে চামড়া উঠতে শুরু করে দেয়, ফাটতে শুরু করে। এছাড়া স্কিনটা বুড়িয়ে গিয়ে ভাঁজ পড়তে থাকে, রিঙ্কেল, ফাইন লাইন্স, এছাড়া অ্যাকনে পিম্পলের সমস্যা দেখা দিতে শুরু করে। তাই বন্ধুরা, আজকে আমি তোমাদের 3 স্টেপ ফেসিয়াল করে দেখাবো, যেটা একদমই ন্যাচারাল ঘরোয়া পদ্ধতিতে, যেটা মাত্র একদিন ইউজ করে তোমাদের ফেসটাকে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলতে পারবে। রিঙ্কেল, ফাইন লাইন্সের সমস্যা দূর হয়ে গিয়ে তোমাদের কুঁচকে যাওয়া ত্বকও অনেক বেশি ফর্সা, উজ্জ্বল ও টানটান হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণ তোমাদের জন্য হেল্পফুল ভিডিও হবে। বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তার আগে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমি এরকম হোম রেমেডি ভিডিও যখনই শেয়ার করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আজকের এই স্পেশাল ফেসিয়ালটা করার জন্য আমার মেন যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে নারকেল তেল। বন্ধুরা, নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের রিঙ্কেল, ফাইন লাইন্সকে রিমুভ করে, আমাদের স্কিনকে অনেক বেশি টান টান রাখতে সাহায্য করে এবং স্কিনের কালো দাগছোপকে রিমুভ করে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে। বন্ধুরা, ফার্স্ট স্টেপে আমি একটা ক্লিনজার তৈরি করব। তার জন্য আমি 1 চামচ টক দই নিয়েছি, আর টক দইয়ের সাথে আমি এখানে মিশিয়ে নেবো 1 চামচের মতন কাঁচা দুধ। তোমাদের কাছে কাঁচা দুধ না থাকলে তোমরা গুঁড়ো দুধও ইউজ করতে পারো। আর আমি এখানে মিশিয়ে দিচ্ছি 1 চামচের মতন নারকেল তেল। তো বন্ধুরা, কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বককে ডিপলিভাবে ক্লিন করতে সাহায্য করে এবং অ্যাকনে পিম্পলের সমস্যা দূর করে ত্বককে লাইটেন ও ব্রাইটেন করতে সাহায্য করে। বন্ধুরা, আমি এখানে টক দই ব্যবহার করেছি। টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের ত্বককে দ্বিগুণ উজ্জ্বল করতে সাহায্য করে এবং টক দই থাকে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি এজিং প্রপার্টিস। তাই যারা টক দই দিয়ে স্কিন কেয়ার করে তাদের স্কিন কিন্তু অনেক দিন অবধি ফর্সা, উজ্জ্বল ও টান টান থাকে। এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নেবে। তো দেখো, আমার ক্লিনজারটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটাকে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, সবার প্রথম আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তো তার জন্য তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিতে পারো। আমি এখানে ওয়াইপস নিয়ে নিয়েছি, ওয়াইপস দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো চলো ফেসটা ক্লিন করে নিই। তো দেখো, আমার ফেসটা ক্লিন করা হয়ে গেছে। তো এবার আমি স্টিম নেব। বন্ধুরা, স্টিম নিলে কিন্তু আমাদের স্কিনটা অনেক দিন অবধি ভালো থাকে, অনেকটা সজীব ও প্রাণবন্ত থাকে। সেই জন্য বড় বড় পার্লারে এক্সট্রাভাবে স্টিম নেওয়া হয়। তো দেখো, আমি 3 থেকে 4 বার মতন স্টিম নিয়ে নেব। তো আমি এখানে উষ্ণ গরম জল করে নিয়েছিলাম, আর এর মধ্যে একটা টাওয়ালকে আমি চুবিয়ে নিয়ে আমি 3 থেকে 4 বার স্টিম নিয়ে নিচ্ছি। তো দেখো, আমার 3 থেকে 4 বার স্টিম নেওয়া হয়ে গেছে। তো এবার যে কোনো ফেশিয়ালে ফার্স্ট স্টেপ হলো ক্লিনজার। তো আমি ক্লিনজার তৈরি করে নিয়েছি, সেটা তোমরা দেখে নিয়েছো। তো চলো ক্লিনজারটা ফার্স্টে অ্যাপ্লাই করে দেখাই তোমাদেরকে। বন্ধুরা, এই ক্লিনজারটা ফুল ফেসের মধ্যে লাগিয়ে 2 মিনিট ধরে ম্যাসাজ করে নেবে। ম্যাসাজ করতে করতে দেখবে মুখের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। তো তারপরে আমি তোমাদেরকে সেকেন্ড রেমেডিটা তৈরি করে দেখাবো। তো দেখো, ভালো করে ম্যাসাজ করার পর ফুল ফেসের মধ্যে আমার এই ক্লিনজারটা অ্যাবজর্ব হয়ে গেছে। তো চলো এবার সেকেন্ড রেমেডিটা তৈরি করে নিই। সেকেন্ড স্টেপে আমি একটা স্ক্রাবার তৈরি করব। তার জন্য আমি এখানে 1 চামচের মতন চালের গুঁড়ি নিচ্ছি। বন্ধুরা, চালের গুঁড়ি কিন্তু আমাদের ত্বককে ভীষণ পরিমাণে হোয়াইটনিং আর ব্রাইটনিং করতে সাহায্য করে। চালের গুঁড়ির মধ্যে এমন কিছু ভিটামিন আর প্রোটিন আছে যা আমাদের ত্বককে ভেতর থেকে ফর্সা, উজ্জ্বল করতে সাহায্য করে, আমাদের স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করে এবং আমাদের স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে। আর আমি এখানে 1 চামচের মতন টক দই ব্যবহার করেছি, আর আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচের মতন মধু। বন্ধুরা, মধু আমাদের ত্বককে ডিপলিভাবে ময়শ্চারাইজ ও হাইড্রেশন প্রোভাইড করে, স্কিনকে সফট, সাফেল আর গ্লোয়িং করে তুলতে সাহায্য করে এবং মধুতে আছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি এজিং প্রপার্টিস, যা আমাদের স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল, ফর্সা ও টান টান রাখতে সাহায্য করে। এর সাথে আমি 1 চামচের মতন কাঁচা দুধ ব্যবহার করেছি। এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমার সেই স্ক্রাবারটা তৈরি হয়ে গেছে, যেটা কিন্তু লাগানোর ফলে স্কিনের ডেড স্কিন সেলগুলো উঠে যাবে, কালো দাগছোপ রিমুভ হয়ে যাবে এবং কুঁচকে যাওয়া কালো ত্বকও ফর্সা, উজ্জ্বল হয়ে যাবে। এরপর ফুল ফেসের মধ্যে এটাকে লাগিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতন স্ক্রাব করব। স্ক্রাব করার ফলে কিন্তু ডেড স্কিন সেলগুলো উঠে যাবে এবং স্কিনটা খুব ভালোভাবে এক্সফোলিয়েট হবে এবং স্কিনের মধ্যে যে ডার্ট, ময়লা, ধুলোবালি যে ওপেন পোরসের মধ্যে জমে থাকে সেগুলো ভালোভাবে ক্লিন হয়ে যাবে।
তো 2 মিনিট ধরে ম্যাসাজ করার পর তোমরা ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিতে পারো। আর আমি এখানে ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। দেখো তোমরাই যে আমার স্কিনটা কতটা ফর্সা হয়ে গেছে। থার্ড স্টেপে আমি একটা ফেশিয়াল প্যাক তৈরি করব। তার জন্য আমি 1 চামচের মতন বেসন নিয়ে নিচ্ছি। বন্ধুরা, বেসন কিন্তু আমাদের স্কিনকে ডিপলিভাবে এক্সফোলিয়েট করে, ওপেন পোরসের মধ্যে জমে থাকা ধুলো ময়লাকে রিমুভ করে এবং আমাদের স্কিনকে ন্যাচারালিভাবে গ্লো করতে সাহায্য করে। আর আমি এখানে কফি পাউডার দিচ্ছি। তো বন্ধুরা, কফি আমাদের ত্বককে ডিপলিভাবে ময়শ্চারাইজ করে, হাইড্রেশন প্রোভাইড করে এবং স্কিনকে টান টান রাখতে সাহায্য করে। অ্যাকনে পিম্পলের সমস্যা থাকলেও সেটাকেও রিমুভ করে। আর আমি টক দই ব্যবহার করেছি 1 চামচের মতন, আর কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে দিচ্ছি। আর আমি আধখানা মতন লেবু নিয়ে নিচ্ছি। সেই লেবু থেকে কয়েক ফোঁটা লেবুর রস এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, কারণ লেবুতে থাকে ন্যাচারালি ব্লিচিং প্রপার্টিস, যা আমাদের ত্বকের কালো দাগ ছোপকে রিমুভ করে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নিলেই আমাদের সেই স্পেশাল ফেস প্যাকটা তৈরি হয়ে যাবে, যেটা লাগানোর ফলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইটনিং, হোয়াইটনিং আর গ্লোয়িং হয়ে উঠবে। এরপর এই প্যাকটাকে ফুল ফেসের মধ্যে মোটা লেয়ার করে লাগিয়ে নেবে, নিয়ে 10 থেকে 15 মিনিটের মতন রেখে দিয়ে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবে। বন্ধুরা, এই প্যাকটা যদি সপ্তাহে 1 দিন করে লাগিয়ে নাও তাহলে তোমাদের কুঁচকে যাওয়া কালো ত্বক ফর্সা হবে, রিঙ্কেল, ফাইন লাইন্সের সমস্যা দূর হবে, পিগমেন্টেশন রিমুভ হবে এবং স্কিনটা অনেক দিন অবধি টান টান ফর্সা উজ্জ্বল থাকবে। তো চলো, আমার পুরো ফেসের মধ্যে এটা লাগিয়ে নেওয়া হয়েছে। এবার 10 মিনিট পর তোমাদেরকে ক্লিন করে দেখাচ্ছি। তো 10 মিনিট আমার হয়ে গেছে। এবার ফেসটাকে ক্লিন করে তোমাদের দেখাচ্ছি আমার ত্বকটা কতটা আগের তুলনায় ফর্সা হয়েছে, গ্লো করছে এবং যে অ্যাকনে পিম্পলের যে দাগ ছোপগুলো রয়েছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে লাইটেন হচ্ছে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটা? তোমাদের সামনে আমি 3 স্টেপ ফেশিয়াল করে দেখালাম। মানে এই শীতে এরকম ধরনের ফেশিয়াল যদি তোমরা রেগুলার বেসিসে করতে পারো তাহলে তোমাদের মুখে কিন্তু কোনো ট্যান আসবে না, তোমাদের স্কিন থেকে চামড়া উঠবে না, স্কিনটা খসখসে হবে না, ডাল দেখাবে না, বরং অনেক বেশি গ্লোয়িং দেখাবে, একটু বিউটিফুল দেখাবে আর অনেক দিন অবধি তোমরা কিন্তু ইয়াঙ্গার থাকতে পারবে। এই ফেশিয়ালগুলোকে যদি তোমরা রেগুলার বেসিসে করতে পারো তাহলে তোমাদের স্কিন কিন্তু অনেক দিন অবধি টান টান থাকবে, তোমাদের স্কিনে একটা ন্যাচারালি গ্লো আসবে এবং তোমাদের বয়সের ছাপটাও কিন্তু চট করে বোঝা যাবে না। কারণ আমাদের অনেকেরই বয়স ঠিকঠাক করে আমরা বলতে চাই না, বয়সটাকে আমরা লুকাতে চাই। বাট তোমরা যদি এই ফেশিয়ালটা করো তাহলে কিন্তু আমাদের স্কিনের মধ্যেও সেই বয়সের ছাপটা আসবে না। তো আশা করছি ভিডিওটা আজকে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।